নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব রাঙালুর মালপোয়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মালপোয়া এমনই একটা মিষ্টি যে সবাইয়ের খুব পছন্দের। পুজোতেও দিতে পারেন, আপনারা যে কোনো পুজোতে ভোগ হিসাবে দিতে পারেন, বাড়িতে অতিথি এলে দিতে পারেন, আর বাড়ির মানুষদের তো বানিয়ে দিলে কোনো কথাই নেই, খুবই পছন্দ করেন। আজকের আমি নরম তুলতুলে মালপোয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 3টে রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করেছি, আর ঠান্ডা হয়ে যাবার পরে বের করে নিয়েছি। আর এই কাজটা যদি আমরা আগের থেকে করে রাখি, পরে আমাদের কাজের সময় খুব সুবিধা হয়। এখন আমি ভালো করে ছাড়িয়ে নেব রাঙালুগুলো। এইভাবে সব আলুগুলো ছাড়িয়ে নেব। একটা বাটির মধ্যে রেখে দিলাম। 3টে আলু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো গ্রেট করে নেব। আমরা যদি আলুগুলো গ্রেট করে নিই তাহলে কিন্তু খুব ভালো মালপোয়া তৈরি হবে। বড় বড় চাংস থাকবে না, আর মুখে পড়লে কোনো চাংস মুখে পড়লে কিন্তু ভালো লাগে না। মিষ্টিতে বড় বড় চাংস একেবারে রাখা যাবে না। ভালো করে আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পরে আবারও একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। এই কাজটা করার আগে আমরা নিশ্চয়ই সাবান দিয়ে পরিষ্কার করে হাতটা ধুয়ে নেব। কিছু কাজ থাকে হাত দিয়ে না করলে খুব ভালো করে হয় না। এখন ভালো করে ম্যাশ করে নিয়েছি। কাপের মধ্যে দিয়ে মেপে দেখব কতটা হয়েছে। 3/4 কাপ হয়েছে, পুরো কাপ ভরেনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাপের 3 ভাগ হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব। আর তিন ভাগ, 1 কাপের 3 ভাগ আলুর জন্য আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। আর গুঁড়ো দুধ যদি হাতের কাছে না থাকে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন। 2 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টিতে খুবই ভালো স্বাদ হবে, বিশেষ করে এই আলুর মিষ্টিতে। আর 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আমি কাপের মাপ এই জন্য বললাম না, আমি চামচ দিয়ে 3 চামচ মেপে রেখেছিলাম। শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেবার পরে 1 কাপ দুধ পুরো দিয়ে দিলাম। 1 কাপ ময়দাতে এমনিতেও আমাদের 1 কাপ দুধ লাগতই। আর ভালো করে একসাথে দিয়ে এইভাবে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দেব মৌরি। মালপোয়াতে মৌরি না দিলে অসম্পূর্ণ থেকে যায়, তাই মৌরিটা দিতে হবে। এখানে আমি হাফ চায়ের চামচ মৌরি দিলাম। আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ যতটা লাগবে দিতে হবে, খুব ঘন কিন্তু ব্যাটার তৈরি করলে হবে না। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখব ঘনত্বটা কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে, সেজন্য আরও একটু 2 চামচ মতো দুধ দিয়ে দেব। সব মিলিয়ে 1.25 কাপ মতো দুধ আমি দিলাম। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। 6-7 মিনিট তো ফেটাতেই হবে, 10 মিনিট হলেও কোনো ক্ষতি নেই। ফেটালে কিন্তু খুব সুন্দর মালপোয়া তৈরি হবে। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রকম হবে। আমি সাইডে রেখে দেব, বেশিক্ষণ রাখবো না। সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন অন করব। আগের থেকে গ্যাসের ফ্লেম অন করলে চিনিটা ধরে যায়, তাই জন্য একসাথে সব দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে এইভাবে চিনিটা নাড়াচাড়া করে গলিয়ে নেব। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে জাফরান দিতে পারেন। আর খুব ভালো করে গলে গেলে চিনিটা এইভাবে ফুটতে শুরু করলে দেখে একটু বুঝতে পারবেন একদম একটা চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। গ্যাসের অন্য চুলাটাতে আমি নামিয়ে রেখে দিলাম। আর এই চুলাতে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। রিফাইন তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, বা তেল ঘি দুটো মিশিয়েও ভাজতে পারেন। 1 হাতা করে এইভাবে দিয়ে একটু স্প্রেড করে দেব, যাতে সুন্দরভাবে একদম সমান লুচির মতো তৈরি হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করে দিতে হবে। আমি এখানে 3টে করে একসাথে ভাজবো। বেশি একসাথে দিলে কি হবে, সমান হবে না, একটা অন্যের সাথে লেগে যাবে।
যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন এইভাবে একটা চামচ নিয়ে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে যদি উল্টে দেওয়া যায় তাহলে তেল ছিটাবার কোনো সম্ভাবনা থাকবে না। অনেকটা বেশি তেল থাকে, যেহেতু ডুবো তেলে আমরা ভাজছি, সেই জন্য তেল ছিটিয়ে যেতে পারে। দুদিক দিয়ে ধরে এইভাবে নিতে হবে। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি প্রথম ব্যাচটা। এইরকমই কালার আসলে তুলে নিতে হবে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে একেবারে সরাসরি চিনি শিরাতে দিয়ে দেব। চিনি শিরাটা এখন গরম আছে, আর গরম গরম মালপোয়া দিলে তাড়াতাড়ি রসটা অ্যাবজর্ব করবে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর বেশি ফুল আঁচে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কালার এসে যাবে। খুব সুন্দর নরম তুলতুলে হবে, আর সাইডগুলো সামান্য একটু মুচমুচে থাকে। দারুণ খেতে লাগে এই মালপোয়াগুলো। আমি এখানে 4 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রাখার পর তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটা এখন হয়ে এসছে ভাজা। এক একটা ব্যাচ 5 থেকে 6 মিনিট লাগে ভাজতে মিডিয়াম আছে। এখন আমি এইভাবে তুলে নেব। ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচটাও, আবারও সরাসরি চিনির রসে দিয়ে দেব। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। একটু উল্টে পাল্টে দিতে হবে চিনি শিরার মধ্যে। এইভাবে আমি যতটা আলু বা ময়দা নিয়েছি তার জন্য কিন্তু এখানে 15 পিস মালপোয়া হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন সেই বুঝে। আর এইভাবে 4 মিনিট করে রেখে মালপোয়াগুলো তুলে নেব। বেশিক্ষণ রাখলে কি হবে, এতটা বেশি রস অ্যাবজর্ব করে নেবে যে আপনারা তুলতে পারবেন না, ভীষণ নরম হয়। সেজন্য একটুখানি আগের থেকে তুলে নিতে হবে। এখানে আমি থার্ড ব্যাচটাও এসে গেছে, উল্টে পাল্টে এইভাবে তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। 4 মিনিট রাখার পরে আবারও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। একদম নরম তুলতুলে হয়, সাথে সাথে দেখাচ্ছি এতটা নরম, আর রেখে দিলে আরও নরম হয়ে যাবে। এখন রাঙালু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, আপনারা বানিয়ে খাবেন। দেখুন কতটা নরম হয়েছে। আমি হাত দিয়েও ভেঙে একটা দেখাচ্ছি। যদি বা আমার পছন্দ নয়, হাত দিয়ে মিষ্টি এইভাবে বা কোনো খাবার এইভাবে ম্যাশ করে করে দেখানো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।